মা তুই একটু ঘুমিয়ে নে, তোর বদলে তোর বাচ্চাটাকে আমি দেখছি, এরকম কথা কেউ বলবে না। সত্যি কথা বলতে গেলে আমার বাবুটা হওয়ার পর থেকে আমার চোখের ঘুম উড়ে গিয়েছে। ঠিক আছে, যেই মেয়েটা মানে ঘুমাতো যখন বিয়ের আগে, ঠিক আছে, বা বিয়ের পরে বলো, ঘুম মানে কোনো সাড়া থাকতো না। যদি মানে কি বলবো তোমাদেরকে, ঘরে যদি চোর বা ডাকাত ঢুকে যেত তাও মানে আমার কোনো খেয়াল থাকতো না। বাট সেই মেয়েটাই এখন, ঠিক আছে, সেই মেয়েটাই এখন মানে একটু কিছুতে মানে ঘুম ভেঙে যায়। ঠিক আছে, মানে এখন সেই মেয়েটার চোখে ঘুম নেই। আর খাওয়া দাওয়ার কথা তো বাদই দিলাম, ঠিক আছে, স্নানের কথা, স্নান করার কথা, আরও অনেক কথা, ঠিক আছে, অনেক কিছুই। তো কি বলবো তোমাদেরকে, সত্যি কথা বলতে গেলে একটা মেয়ের জীবনটাই মানে চেঞ্জ হয়ে যায় একটা বাচ্চা হওয়ার পর। ঠিক আছে, তো আমি তোমাদেরকে বলছি এখন, বাট আমার হাসি পাচ্ছে, কিন্তু কিন্তু সত্যি কথা বলতে গেলে এই কষ্টটা না মনে মনে হয়, সেটা শুধুমাত্র মানে মায়েরাই বুঝবেন। ঠিক আছে, শুধুমাত্র মায়েরা বুঝবে। বিশেষ করে হয়তো মেয়েরা এখন বুঝবে না, মানে যাদের বিয়ে হয়নি তারা হয়তো এখন বুঝবে না, বা যাদের বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা হয়নি তারা হয়তো এখন বুঝবে না। কিন্তু হ্যাঁ, একটা সময় আসবে যখন এই কথাটা না হৃদয়ে আঘাত লাগবে, যে হ্যাঁ একজন দিদিভাই ছিল যে কথাটা বলেছিল। ঠিক আছে, তো তোমরা হয়তো অনেকেই মনে করো বাচ্চা মানে মানুষ করা অনেকটাই সহজ, কিন্তু এরকমটা মনে করো যে বাচ্চা হলো আজকে কালকে বড় হয়ে গেল। ঠিক আছে, সবাই এরকমটাও আশ্রয় দেয় তোমাদেরকে, অনেকে দিয়েছে হয়তো, যে একটা বাচ্চা তুমি জন্ম দাও, শুধু মানুষ করে দেওয়ার দায়িত্ব আমাদের। তো হয়তো তোমাদেরকে এরকম কথাটা অনেকে বলেছে বা বলে, ঠিক আছে, বা শুনেছো তোমরা। ঠিক আছে, বাট তোমাদেরকে একটা কথাই বলবো, তোমার যদি মন না থাকে নিও না। ঠিক আছে, বাচ্চা কাচ্চা এখন নিও না। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ তোমরা মানে পারবে বাচ্চা মানুষ করতে, ঠিক আছে, তো তাহলেই তোমরা বাচ্চা কাচ্চা নিও। ঠিক আছে, কারণ দেখো কারোর কথায় না কোনো কিছু করতে নেই। একটা কথা কি জানো তো, তোমরা হয়তো তাদের আশ্রয়েতে মানে তাদের কথা শুনে বাচ্চা কাচ্চা নিলে, কিন্তু তখন তোমাকেই সব কিছু করতে হবে। ঠিক আছে, তখন বলবে তোর বাচ্চা এই করছে, তোর বাচ্চা সেই করছে, নিয়ে সামলা, তুই ঘর সংসারও সামলা, এবারে তোর বাচ্চাকেও সামলা। ঠিক আছে, এটা হবেই, 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি এটা হবেই। ঠিক আছে, কোনো একদিন না কোনো একদিন হবেই এটা। কারণ যখন তোমার বাচ্চা ছোট থাকবে, দেখো একটা কথা বলি তোমাদেরকে, বাচ্চা কিন্তু সবারই ভালো লাগে, বাট বাচ্চা যখন কান্না করে না, কান্না করে, পটি করে দেয়, ঠিক আছে, টয়লেট করে দেয়, তখন কিন্তু কেউ সহ্য করবে না, তখন এই মা সহ্য করবে। ঠিক আছে, মানে তোমরা মায়েরা সহ্য করবে, আদারওয়াইজ কেউ সহ্য করবে না। তো তোমাদেরকে এটাই বলবো, আরও অনেক দিক থেকে, শুধু এইসব দিক থেকে না। ঠিক আছে, তখন তোমার খাওয়া মানে তোমার খাওয়া হয়ে যাবে। ঠিক আছে, খাওয়া বন্ধ হয়ে যাবে, ঘুম বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, রাত জেগে পাহারা দেবে তুমি, তখন কেউ বলবে না যে মা তুই একটু ঘুমিয়ে নে, তোর বদলে তোর বাচ্চাটাকে আমি দেখছি, এরকম কথা কেউ বলবে না। হয়তো যদি বলে থাকে সে হচ্ছে তোমার মা, আদারওয়াইজ কেউ না। ঠিক আছে, যতই যাকে আপন মনে করো না কেন, তো কেউ বলবে না এই কথা। জানি না হয়তো যদি কার ভালো লাগবে আমার কথা, কারদের ভালো লাগবে না, বাট আমি তোমাদেরকে এটাই বলবো, যদি ভালো না লাগে বোন, তোমাদেরকে একটা কথাই বলবো, আমাকে মানে ক্ষমা করে দিয়ে ছোট বোন মনে করে। ঠিক আছে, কিন্তু এটাই বাস্তব। ঠিক আছে, তোমাদের যদি মনে হয় তাহলে তোমরা বেবি নিও, তার আগে নয়। ঠিক আছে, কি হলো মা? এই তো আমার শোনো, এই তো কি হলো? তো তোমাদেরকে এটাই বলবো। ঠিক আছে, আর কিছু বলার নেই আমার তোমাদেরকে, যা বলার ছিল তোমাদেরকে বলে দিয়েছি, এবার বাকিটা তোমাদের ওপর নির্ভর করে। ঠিক আছে, আমার মনে হয় কারোর কথা শুনে কোনো কিছু করাটা উচিত নয়, নিজের মন মতো করো, নিজের মন যা চায় তাই করো। ঠিক আছে, কারণ কি বলবো তোমাদেরকে, সবশেষে দেখো একটা কথা বলি তোমাদেরকে, আমার আর কিছু বলার নেই তোমাদেরকে,
ঠিক আছে, তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটাই করো। তো ঠিক আছে, চলো টাটা।